চন্দ্রাশিস বাবু আর শ্যামলের বিয়েতে মুখোমুখি হলো এবার অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো চন্দ্রাশিস বাবু রেগে গাড়ি চালাতে লাগলো। তখন বলতে লাগলো, মামা তুমি একটা কথা বলো তো, আমাকে কি হায়নার মতো লাগছে দেখতে? তখন বলতে লাগলো, কেন, বর্ণমালা বলেছে নাকি? তখন বলতে লাগলো, হ্যাঁ তুমি বলো না। তখন বলতে লাগলো, আরে না দূর, মেয়েরা না কত কিছু বলে, এসব কথা মাথায় আনতে নেই। এই বলে যখন গাড়ি চালাতে লাগলো তখন হঠাৎ করে অনিকেতের গাড়ির সাথে ধাক্কা খায় আর অনিকেত তখন রেগে যায়। রেগে গিয়ে গাড়ি থেকে নামলে চন্দ্রাশিস বাবু তখন বলতে লাগলো, কি হয়েছে, কি ব্যাপার, আপনি এত রেগে গেছেন কেন? সামান্য একটু লেগেছে, 10-15 হাজার টাকা দিলেই তো ঠিক হয়ে যাবে। তখন বলতে লাগলো, আপনি একে তো উল্টা গাড়ি চালাচ্ছেন, তার উপর আবার টাকার গরম দেখাচ্ছেন। এই বলে দুইজন অনেক কথা কাটাকাটি করতে থাকে। তখন অনিকেতের মা গাড়ি থেকে নেমে বলতে লাগলো, এই অনি, আমি বলছি তো এইসব লোকদের সাথে না লাগতে নেই, তুই চলে আয় তো বাবা, তুই চলে আয়। এই বলে অনিকেতকে নিয়ে চলে আসে। আর এদিকে চন্দ্রাশিস বাবু বলতে লাগলো, দেখতে পেয়েছো এই লোকটা কতটা খারাপ? তখন মামা বলতে লাগলো, ঠিক আছে ভাগ্নে চল, আমরা এখন চলে যাই। এদিকে অনিকেত যখন রাস্তা দিয়ে গাড়ি চালাতে লাগলো বলতে লাগলো, রাস্তাটা মা, তুমি অনন্যার বাড়িতে যাচ্ছ না তো? তখন এই কথা শুনে অপরাজিতা বলতে লাগলো, হ্যাঁ আমি অনন্যার বাড়িতে যাচ্ছি, তুই অনন্যাকে ফিরিয়ে নিয়ে আসবি। তখন বলতে লাগলো, না আমি কিচ্ছুতে ওকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, আমি বলছি আমি যাব না। কিন্তু তার মা জোর সত্ত্বেও সে গিয়েছে, কিন্তু সে নিচে বসে আছে। তখন অপরাজিতা অনন্যার কাছে গিয়ে বলতে লাগলো, অনন্যা তুমি ফিরে চলো, আমি বলছি তুমি ফিরে চলো। অনন্যা তখন বলতে লাগলো, না আমি কিছুতেই ফিরে যাব না। তখন বলতে লাগলো, অনিকেত না রাগের মাথা তোমাকে এই কথাগুলি বলেছে। তখন অনন্যা বলতে লাগলো, রাগের মাথা যদি সত্যি সত্যি এই কথাগুলি বলতো তাহলে সে উপরে আসতো, সে নিচে কেন বসে আছে? আমি জানি আপনার জোর করা সত্ত্বে সে এসেছে বাধ্য হয়ে। আমি যাব না, দেখুন এই ছবিটা কেমন, আমি ওর সাথে রিলেশন করতে চাই। তখন যা শুনে অনিকেতের মা অবাক হয়ে যায়। এদিকে চন্দ্রাশিস বাবুর বিয়ের সত্ত্বে রাজি হয়ে যায় শ্যামলী শুক্তারাকে বাঁচানোর জন্য। আর সেখানে ক্যাটারিং এর দায়িত্ব পায় অনিকেতেরা। তো অনিকেতের বাবা তখন বলতে লাগলো, রায় ইন্ডাস্ট্রি এত বড় ইন্ডাস্ট্রি, যে ক্যাটারিং এর দায়িত্ব পেয়েছি সেটা যদি ঠিকঠাকভাবে আমরা ফুলফিল করতে পারি তাহলে আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটারার কোথায় গিয়ে দাঁড়াবে সে কথা বুঝতে পারছে অনিকেত।